রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। তোমরা কি মানুষ চিন্তা করো যে যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে ফিরাউনের মতো, তাদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল, অবগত না? আমি রব্বুল আলামিন তাদের বিষয় জানি, তাদেরকে ঢিল দিচ্ছি যাতে জুলুমের মাত্রা আরো বাড়ে। এরপরে আমি রব্বুল আলামিন যখন ধরব, ফিরাউনের মতো সুবাই মারব। আমার ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। এই সমস্ত জালেমরা ব্যক্তি যার যার জায়গা থেকে যদি জুলুম করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কিয়ামতের ময়দানে তাদের জুলুমের কথা, অন্যায় অবিচারের কথা স্মরণ করে আফসোসে হাত কামড়াবে। এই হাত কামড়াবে, কোরআন বলে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাত কামড়াবে, হায়রে কেন আমি অন্যায় করলাম, কেন আমি জুলুম করলাম, কেন আমি অবিচার করলাম, কেন মানুষের প্রাপ্য অধিকার থেকে আমি বঞ্চিত করলাম, কেন আমি এই কাজ করলাম। এই কেন কইয়া কি করবে? হাত কামড়াইয়ে ছিঁড়ে ফেলবে, কোরআন বলে। এই সমস্ত জালেমরা, আপনি যদি চিন্তা করেন কাউকে অন্যায় করছেন, অবিচার করছেন, যখন আল্লাহ আপনাকে শাস্তি দেবেন, আপনি আফসোস করে নিজের হাত নিজে কামড়ায় শেষ করবেন, কেন আমি এটা করতে গেলাম। দুনিয়ায় থেকে আপনার জায়গা থেকে কেউ যাতে আপনার কাছ থেকে জুলুমের শিকার না হয়, অন্যায় অবিচারের শিকার না হয়, তাহলে কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে আফসোস করবেন আর কামড়াইতে থাকবেন, ছিঁড়ে ফেলবেন। আর কি করবেন? কোরআন বলে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার। তাদের হৃদয় শূন্য থাকবে, হাসরের ময়দানে উপর দিকে তাকাইয়া নিজের দিক তাকানোর সুযোগ পাবে না, শুধু ঘুরতে থাকবে চতুর্দিকে। কারণ নবীজি বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার দেখা দেবে। যত জুলুম করছেন সবগুলো জুলুম, চতুর্দিক থেকে অন্ধকার। হাসরের ময়দানে আপনি জান্নাত দেখতে পাবেন না, দেখতে পাবেন না, আপনি জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবেন, অন্ধকারের মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ, ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও রব্বুল আলামিন, দুনিয়ায় আর একবার পাঠায়া দাও। যত মানুষের সাথে আমি জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ প্রত্যেকের হাত ধরে মাপ চাবো, পা ধরে মাপ চাবো। ও রব্বুল আলামিন, যতক্ষণ সেই ব্যক্তি আমাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত তার পা আমি কখনো ছাড়বো না। বলবে ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও রব্বুল আলামিন, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর তোমার কথা আমি শুনবো, রাসূলের কথাগুলো আমি শুনবো। আল্লাহ রব্বুল আলামিন জবাবটা এমন ভাবে দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। এর আগে ক্ষমতা দিছিলাম, তুমি তো বলতে তোমার কোনো পতন নাই। চিন্তা করছেন আল্লাহর জবাবটা? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। এর আগে ক্ষমতা পাইয়া তুমি যখন অন্যায় করতা, অবিচার করতা, জুলুম করতা, তখন তো চিন্তা করতা যে আমার কোনো পতন নাই, আমি বড় শক্তিশালী। তুমি তো এইটা বলতা। দেখেন আজকে অবস্থা তাই, যারাই জুলুম করে তারা চিন্তা করে আমার এই স্থানটা মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার জায়গা থেকে, আপনি নেতা সমাজের, আপনি জুলুম করে মানুষের প্রতি, আপনি চিন্তা করেন এই নেতার চেয়ার মনে আমার আগ পর্যন্ত থাকবে, মরার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 বছর পর তোমার এই চেয়ার চেঞ্জ করে দিতে পারি, তখন তো তোমার শক্তি থাকবে না। মরা শেষ, মানুষ কবরের পাশে দাঁড়াইয়া লাথি মারবে আর তোমার জুলুমের কথা বলবে যে আল্লাহ দুনিয়ার থেকে গেছে, শান্তিতে আছি এখন আমরা। কবরের পাশে যাবে আর লাথি করবে, দোয়া তো দূরের কথা। আপনি যদি এমন নিকৃষ্ট সমাজের মানুষের সাথে অন্যায় করেন, অবিচার করেন, মসজিদে একজন ব্যক্তি আপনার জন্য হাত উঠাবে না, আপনার কবর দেখে দেখে থুথু মারবে। অতএব এমন কার্যকলাপ আমার আপনার করতে হবে, মানুষের সাথে জুলুম করব না, কোনো ব্যক্তির সাথে অন্যায় করব না, অবিচার করব না। যার যার যে অধিকার, তার প্রাপ্য অধিকার যদি আপনি আপনার জায়গা থেকে বুঝে দিয়ে যান, এই মসজিদে এসে বলবে হুজুর অমর ব্যক্তিটা ভালো ছিল, তার জন্য একটু দোয়া করেন।
অনেক ব্যক্তি আমি দেখেছি আমাকে এইখানে কবর দেখায় বলে এই ব্যক্তি এই জুলুম নির্যাতন করে গেছে দুনিয়ায় থেকে হুজুর। এই জন্য জালেমদেরকে রব্বুল আলামিন সাবধান করে দেন, জালেমেরা কিয়ামতের ময়দানে আমার কাছে তোমরা দোয়া করবা, হাজার আকুতি করবা, হাজার মিনতি করবা, বান্দারে 1 সেকেন্ডের জন্য দুনিয়ার বুকে আর ফিরে যেতে পারবা না। ব্যাপারটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত জালেমের যত নেক আমল আছে সব নেক আমলগুলো মাজলুমকে দিয়ে দেওয়া, মাজলুমের সব